বাংলাদেশ বেতার রাজশাহী। এখন স্থানীয় বাংলা সংবাদ শুনবেন। আসসালামু আলাইকুম। আজ বুধবার 14 শ্রাবণ, 14 সফর, 29 জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। অনলাইন ভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে বগুড়ায় জেলা পর্যায়ের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের জহুরুল নগরে লাইট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় লাইট হাউস এ ক্যাম্পেইনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। এ সময় বক্তারা বলেন, অনলাইন ভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, গণমাধ্যম, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নাটোরে জেলা প্রাণী সম্পদ দপ্তরে ডি-নথি ওয়েব পোর্টাল হালনাগাদ ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নাগরিক সেবা মান উন্নয়ন ঘটবে। কর্মশালায় জেলার 7টি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে সামার সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাওয়েট প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাসুদার রহমান। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বই ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সিরাজগঞ্জের কাজীপুরে মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সোনামুখী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার নাইমা জাহান সুমাইয়া। তিনি বলেন, খাবারে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদন এবং বিক্রির অভিযোগে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকার আব্দুল মালিকের বেকারি, আকাশপালের মিষ্টি কারখানা ও শ্যামজয় সুইটসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল মালেক ও আকাশপালকে 10,000 এবং শ্যামজয় মিষ্টান্ন ভাণ্ডারকে 10,000 টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকা দোকানিদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে 3,170 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ইতোমধ্যেই চাষিরা পাট গাছ কেটে পানিতে জাগ দিতে শুরু করেছেন। সোনালী আঁশের ফলন ও ভালো দাম পেয়ে খুশি কৃষক। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। জমি থেকে পাট গাছ কেটে পানিতে জাগ দিচ্ছেন নওগাঁর চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আবাদ ভালো হয়েছে। সদর উপজেলার ভবানীগাথি গ্রামের চাষি কলিমুদ্দিন বলছিলেন, পাট আল্লাহর রহমতে খুব ভালো। পাট নম্বাসেরা ভালো হয়েছে, মোটা হয়েছে, দুটাকে নিরান দেওয়া হয়েছে। 10 ধারা 20কে 20 10 ধারা আসবে শিওর। এক বিঘাতে মনে করেন যদি 200 পাট হয়, পুরা 12-14 মন পাট হবে। 12 মনের নিচে আসবে না। চাষিরা বলছেন, পাটের সোনালী দিন ফিরতে শুরু করেছে। এবছর জেলার বেশিরভাগ কৃষকই ভেলি পাট উৎপাদন করেছেন। ভালো দাম মিলছে হাটে। গত বছর আমি পাটের মন পাইছি 2800-2700 টাকা মন, আর এইবার দাম পাচ্ছে 4,000 টাকা। এই দামটা থাকলে আমাদের পড়তে হবে 4,500-4,000 ইনকারা বলা। পাট চাষে চাষিদেরকে আগ্রহী করতে সরকারি প্রণোদনা ও পরামর্শ সহ সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান বলছিলেন, পাট উৎপাদনের জন্য কৃষকদেরকে প্রণোদনা দিয়েছে, প্রায় 2,000 কৃষকের প্রণোদনা দেওয়া হয়েছে এবং জানা যায় এবার পাটের উৎপাদনও ভালো এবং দামও কিন্তু এবার ভালো, প্রায় 4,500 টাকা মন কিন্তু বাজার আছে। সবচেয়ে সুবিধা হলো যে এবার কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষক কিন্তু পাট জাগ দিতে পারতেছে। উপসারী কৃষি কর্মকর্তারা এই বিষয়ে আপনাদের কৃষকদের পরামর্শ
পরামর্শ দিচ্ছে যেন পাট চাষটা ঠিক মতো করতে পারে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮,৯১০ মেট্রিক টন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।